গবারে কিছু কস না? কি কমু? ওর চেহারা দেখছস? নেশা করে কি করছে? সারা দিন নেশা করে, আবার বাজারে শুনলাম মাস্তানিও করে। এই বরাকের পিছাড়তে ক, নইলে একদিন শেষ হয়ে যাইব। হোক, মানুষ বাঁচলে প্রত্যেক দিন খরচ, মূল্যে একদিন। তোর নিজের ভাই না? তা দেখি ও কি আর ছোট আছে? বড় হইছে না? কি করবো, মায়েরা শাসন করবো? ভালোই কইছস। ভাবি, কিছু মনে করেন না, ক্যাসেটটা একটু চালান, মনটা খুব খারাপ। ময়না কি কয়? কয় তো কয়, কি আর কমু ভাবি, আমি তো রাজে বাজে ঘরে পোলা না যে বউ ছাইরা দিব। খালি আফসোস, কেন যে ফ্যামিলিতে বিয়ে করছিলাম, শালা সম্বন্ধীকে পরিচয় দিবার পারি না। একজন মেন্ডা মার্কা, একজন বউ বিয়া করে আসারে, একজন ক্যানভাসার, একজন টেম্পু চালায়, টেম্পুর ড্রাইভার, ছোট শালা তো রিক্সা চালায়। মানুষে জিজ্ঞাসা করলে শরমে উত্তর দিবার পারি না। বিয়ার আগে দেখেন নাই? বিয়ার আগে কত নকশার কথা, বড় গেরস্ত, জমি আছে, পুলা সৌদি আরব থেকে টেয়া পাঠায়, সব ভুয়া কথা, সব গোপন করছে। আর গোপন কথা আরো আছে। জগা আমার দুঃখের কথা কই আর কি লাভ, সবই আমার কপাল। জামাই বাবাজিকে আর কাপ চা খাওয়া নাকি? না কাহা, চা খাবো না, মেলা চা খাইছি। চা খাইলে আমার রাতে বেলা ঘুমাইবো না। আমার ঘুম আবার খুব পাতলা, কারে কাছে কুটুস করে একটা শব্দ হলে ঘুমাই যায়। এই নাও আর কাপ চা খাও, মেলা দিন পরে আইছো। আসুম আর কি, আইলে তো মাইচাইতে ঘুমাইতে হয়। কি করবা ক, তোমার শ্বশুরের সেই অবস্থা তো এখন আর নাই। মানুষটা আসলে কিন্তু বালা, ভীষণ মিশুক্কা, জমি জমা কম আছিল না। তাহলে কি হইব, পোলা পালা ছিল মেলা, ভাগাভাগির পর কেউর বাগি বেশি পড়ে নাই। এর মধ্যে চাতক সৌদি গিয়া কিছু টাকা পয়সার জমি জমা করছিল, তাও বিয়া করে করে শেষ করে ফেলাইতেছে। হ্যাঁ, মাইসি যে ফ্যামিলি প্ল্যানিং এর কথা কয়, ঠিকই কয়। এই ধরো তোমার শ্বশুরে যদি দুটো পোলা থাকতো, তাহলে জমি জমা ভাগ করার পর তাকে ভাগে মেলা কিছু পড়তো। কাহা তো ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে দিলেন। আরে বাস্তি যাবাই, ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাডভার্টাইজ করুম কে, তোমার আমি সোজা হিসাব দেখাইছি। হকা, আমার শ্বশুরে যদি ওই ফ্যামিলি প্ল্যানিংটা বুঝতো, তাহলে আমার কপালটা পুড়তো না। ওই দুই সম্বন্ধী পর্যন্ত ফুল স্টপ, ময়নাও আইতো না, আর আমি এই গায়ে মোটটা আইতাম না। পরে আলোটা আসুক, দেখা যাবে না তোর কি করা যায়। হোসেন, আরে ভাইস্তা, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তাই সে কেমন আছে? তোমার আব্বা বকর সাহেব কেমন আছে? জি ভালো। তো কি বিষয়, কি মনে করেছো? এখন ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। কি ক্যারেক্টার সার্টিফিকেট? ক্যারেক্টার সার্টিফিকেট? চারবার বিয়ে পাস করা আর নাই, তোমার এই সার্টিফিকেট দিয়ে কি হবে? সার্টিফিকেট দিলে কেউ চাকরি দিব? নিয়ে রাখি। দাও, মাগনা পেলে আলকাতরা খাই দাও। কোথায়? উল্টা ধরছেন চাচা। হ্যাঁ, উল্টা ধরছে নাকি? দেখো তো হালার চশমাটা কোথায় ফেলাইলাম। ক্যারেক্টার ঠিক আছে তো আব্বা? জি চাচা ঠিক আছে। নাকি তোমার চরিত্র ফুলের মতো পবিত্র? এ হে, ছিঁড়ে গেল তো। মোটা কাগজে লিখে নিয়ে আসবো না, দূর সাই যাও, আর একখান লিখে নিয়ে এসো। ময়নায় মনে হয় স্বামীর ঘর করতো না। ওর যা ইচ্ছা করুক,
নিজের চিন্তায় বাঁচি না, ওর চিন্তা কখন করমু? আসমানের যে অবস্থা, খেত ফাইটটা চৌচির। এইবার যে আল্লাহ কপালে কি রাখছে। শুনলাম মনুর কথা নাকি ময়নের জামাই শুনছে। কেমনে জানছে? কইতে তো পারি না। বাজানেক তখনই কইছিলাম, মনুর নিগা ময়না যখন পাগল হইছে ওর হাতে বিয়েটা দিয়ে দাও, শুনলো না। মনুর লগে বিয়া দিলে কি হইতো বুঝছো? মনু থাকতো জেলে পেটা, আর ময়নায় বাপের ঘরে পয়সা মরতো। অহনি কি ভালো অবস্থা? গয়না গেছে কনে? কনে আর যাইব? টিপি দেখতে। টিভি দেখতে? চেয়ারম্যান কার বাড়ি ড্যাশের লাইন নেছে। ড্যাশ? ড্যাশের লাইন, ড্যাশ নাকি? এক চট দিয়া দাঁত ফালাই দিব জানেন দেন চট দিব দেন সেন দেই। কই গেছিলি? চেয়ারম্যান দাদার বাড়ি। কে ও হুনে গেছিলি কে? টিপে দেখতে। গাঁও আর বাড়ি টিভি ছিল না? আছে, কিন্তু হেকেনে গেলে তো মাইজাত বসে দেখন লাগে। মনে হয় সিনেমা হলে থার্ড ক্লাসে বসছি। আর চেয়ারম্যান দাদার বাড়িতে গেলে তো চেয়ারে বসে দেখন যায়। ও সেইখানে গেলে ডিসি মনে হয়। ফের যদি ওখানে যাস একেবারে ঠ্যাং ভেঙে দিমু যা। যেন আমার জামাই লাগে কইলেই শুনুম। ও ফুপু চাতক ভাই ছিল আমার কাছে, তারা 1 ঘন্টা থেকে গেছে। 1 ঘন্টা থেকে গেছে? সাটা বিদায় করতে পারলি না ওই হারামজাদারে? নাকি ওর সাথে কথা কইতে তোর মজা লাগে? একেবারে সাপার মধ্যে বাইরিয়ে তোর সুপা ভেঙে ফেলাম। আমার কি দোষ? আসছিল তো তোমার কাছে। আমার কাছে আইছিল না? আমি কি দুপুরে বাইতে থাকি? আজ আসুক পড়বার হারামজাদার সুপার মধ্যে যদি আমি ঝাঁটার খিল না ঢুকাইছি, পদের বাচ্চা বদ হারামজাদা, ওর মতলব আমি বুঝি না। না তোমার নিকে একটা শাড়ি দিয়ে গেছে। শাড়ি আনছে? আগে কবি না, আমি হারামজাদের খামাখা গাইল পারতা আছি। খুশি কত? কই কই দেখা তো দিই শাড়ি আনতিস। নাও দেই দি। হারামজাদা দিয়ে আমার নিগা বুড়া মানুষের কালার আনছে। বুড়া মানুষের কালার আনবো না তো কি? তুমি কি ছুরি? চপ মাগ না জিনিস পাইছো, আবার রং দেখো। ইয়ে তক কিছু দিছে না। আসসালামু আলাইকুম চাচাজান। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে বাবাজি, আসো আসো, জামাই বাবাজি এদিকে আসো, বসো। বসুন না চাচাজান, বিদায় নিতে আইছি। আপনি মুরব্বী মানুষ, আপনারা না কয়ে গাও সারি কেমনে? গুড, ভেরি গুড, ভেরি জেন্টল বলা। বসো বসো, বো বো বো। ইয়া আপনাগর মায়া তো আমার হাতে গেল না, একলাই যাইতেছি। আসলে এই হারু ভাই কটা বদমাস জন্ম দিছে বুঝছেন ইমাম সাহেব। ওই যে তোমার শালা জয়নাল আমার মুখে মুখে তর্ক করে। তুমি ভিন গাঁয়ের পোলা হয়ে আমার সম্মান দাও, আর ও হারামজাদা আমার গাঁয়ের পোলা হয়ে আমার সম্মান দেয় না। সেদিন তোমার বিষয়টা নিয়ে আমি ময়নাকে বুঝাতে গেছিলাম। করতে গিয়ে জয়নাল এসে কয়, কাহা আপনার লাগবে না, আমাদের প্রবলেম আমরা সমাধান করব। কি আর করা, আমি চলে আসলাম।
গুড, ভেরি গুড। তোমার প্রবলেম যদি তুমি সমাধান করতে পারো তাহলে আমি নাক গলাতে যাই কেন? কি বেদ্যপ, কি বেদ্যপ চিন্তা করছেন। আমার ভোটার কিছু করে পারি না, ভোটার না হইলে থাপ রাইয়া 32 খান দাঁত ফালা দিতাম। হারামজাদার বাচ্চা। দেখবে তুমি বাবা যা দুঃখ টুক্ষ করো না। আমি কোনো দুঃখ করি না, চিন্তা করি না। চিন্তা শুধু ওই পোলাপানের জন্য। তাই পোলাপানগুলা বড় ভাবির কাছে ভালোই থাকে। তারপরও কত থাকে, পরের পোলা কতদিন পালবো? যে ঠিক কইছেন, নিজের মাই পারল না, মানুষে পালবে কোন দুঃখে? দেখি কি করা যায়। ছোট পোলাপান থুয়ে তো মা মারা যায়, তারা যেমনি পালে তেমনি পালবো। আর বেশি অসুবিধা হইলে আর একখান বিয়া করব। পুরুষ মস্ত সাইডে বিয়ে করতে পারে। তা পারে, কিন্তু দ্বিতীয় বিয়া করণের আগে পয়লা বিবির অনুমতি দরকার। সে বউ ঘরে থাকলে লাগে, আমার বউ তো ঘরে নাই। আচ্ছা আচ্ছা, তো আমি আর একবার চেষ্টা করবো না, দেখি তোমার ঘরে পাঠানো যায় কিনা। পাঠান লাগবো না শাহজাহান, কেস ফাইনাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর দোয়া করেন।